আসসালামু আলাইকুম দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ঈদ উপলক্ষে যে রান্নাগুলো আপনাদেরকে দেখাচ্ছি তার আরেকটি আইটেম, সেটা হচ্ছে শাসলিক। শাসলিক আমরা সবসময় স্টিকে করে খাই, কিন্তু আজকে আমরা সেটার মধ্যে একটু ডিফারেন্টভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো প্রতিদিনের মতো রুনিয়া আমি কথা বলবো আপনাদের সাথে, আর শারমিন আমি আপনাদেরকে দেখাবো রান্না। সো ওয়েলকাম টু আওয়ার শো লাইভ কিচেনে। শাসলিক তো আমি দেখেছি, শাসলিকের সাথে তুমি আর কি কি করছো? শাসলিক কারি আমি দেখতে পাচ্ছি মেথডটাই থাকবে, বাট সেটাকে আমরা কারির মতো করে রান্না করব। ঠিক আছে। তো আমাদের যেটা লাগছে যে আমার আধা কেজি মুরগির মাংস বোনলেস আমি চারকোনা করে কেটে ওভারনাইট তোমার সুইট চিলি সস, দর্শক আপনারা দেখতে আমার কাছে সুইট চিলি সসের বটল আছে এখানে। সো আমি হাফ কাপ সুইট চিলি সস আর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে মেখে রেখেছি। হ্যাঁ, ওভারনাইট। সো আমি যেটা করি যে প্লাস্টিক ব্যাগে রেখে দিই, তাহলে ম্যারিনেশনটা ভালো হয়। সো ওভারনাইট ওটা রেখেছি। এরপর আমাদের যেটা লাগছে আদা, রসুন, পেঁয়াজ, দেন শুকনা মরিচ, হ্যাঁ, সয়া সস, কর্নফ্লাওয়ার গোলানো আছে, কারি পাউডার, তেল, 1 চিমটা টেস্টিং সল্ট, জাস্ট একটু ওরিয়েন্টাল ফ্লেভার আনার জন্য যে টেস্টটা যাতে আসে, চিনি, আর এই তো লেবু রস। সো আমরা যেটা করি শুরু করি। আর তোমার লবণটা তো আছেই। লবণটা তো আছে। টেস্টিং সল্ট আমরা ইউজ করছি, এটা সবসময় একটা কন্ট্রোভার্সি আছে না যে টেস্টিং সল্ট, কিন্তু এখন যেটা বলে তুমি দেখো চায়না, থাইল্যান্ড সব জায়গায় কিন্তু ওরা সব খাবারে আজিনোমোটো যেটা আমরা বলি, আজিনোমোটো অ্যাপারেন্টলি নাও ইটস নট হার্মফুল। ভালো আমাদের খাবারে তুমিও জানো আমিও জানি, তোমার সাথে যখন রান্না করেছি আগে দেখেছি যে টেস্টিং সল্ট যখনই তুমি যতটুকু ইউজ করো একটু চিনি দিয়ে দিলে সেটা কেটে যায়। হ্যাঁ, কেটে যায়, কিন্তু হার্মফুল কোন এফেক্ট থাকে সেটা কেটে যায়। আচ্ছা, তুমি আমাকে একটা ফেভার করো, আমি এখানে তেলটা গরম করি, কারণ আমাদের আজকে দুটো স্টেপে দেখাতে হবে। তো দর্শক আমরা ম্যারিনেট করে যেটা করেছি, যে ম্যারিনেশনের যে মশলাটা ওটা এখানে আছে, আর আমরা মুরগিটা কাঠিতে আগেই গেঁথে রেখেছি। তো একটা যেটা বাকি ছিল আপনাদেরকে দেখানোর জন্য আমরা রেখে দিয়েছি। তো রুনিয়া তুমি এটা গেঁথে ফেলো, আমি হাতটা ধুয়ে নিচ্ছি, আর আমি চুলাটা রেডি করি। হ্যাঁ দর্শক, আমি এখন হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। তাহলে তেল দিয়ে দিলাম, তেল কিন্তু খুবই কম, আমি মানে যতটুকু দেওয়া উচিত তার অর্ধেক আমি নিয়েছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি গতকাল রাত মানে ওর যেটা ম্যারিনেট করা যেটা চিকেন আছে সেইটাকে এখন আমি শাসলিকের মতো করে স্টিকে ভরে ফেলছি। এই চিকেনটা ওভারনাইট করা যাবে, যদি শর্টকাট করতে হয় 4 ঘন্টা, 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টাও করতে পারো। 2 ঘন্টা এই দুটো কাঠিতে একটু গেঁথে ফেলবা। আচ্ছা, দিয়ে দাও। আর এই যে মশলাটা এটা আমরা কিন্তু ইউজ করব, অন্য কাঠি না নিয়ে এগুলোর মধ্যে গেঁথে ফেলা সবচেয়ে ভালো, কারণ এখানে আরো বাকি আছে। তাহলে তো এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। আমি একটু বাড়িয়ে দিলাম। শাসলিকটা সবসময় আমরা ড্রাই কাবাবের মতনই হয়, বাট শাসলিক কারি, হ্যাঁ এটা সামথিং ডিফারেন্ট। যেমন তোমার পোলাও, প্লেন রাইস, তারপর তোমার ফ্রাইড রাইস, ঈদে তো সবে হয় না, পোলাও তো বাসায় হবেই, তো সেটার সাথে খুবই ভালো হবে। তুমি কিন্তু দেখেছো আমার সব রান্নাতে একটু সুইট সাওয়ার, তারপর তোমার একটু মানে ঝাল, একটা সবকিছুর একটা ফ্লেভার থাকে। আমার মনে হয় যেটা না মজা লাগে। আমি দিয়ে দিলাম দর্শক, এখানে আপনারা খেয়াল করেন। তুমি এটা ভাসতে ভাসতে আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কোথা থেকে বলছিলেন? আচ্ছা আচ্ছা, জি আপনার প্রশ্নটি করুন। আমি জানতে চাচ্ছিলাম যে এই শোটা কোন সময় দেখানো হয় রাত্রে? রাতে শোটা আমাদের রিপিট টেলিকাস্ট হচ্ছে রাত 1:30টার সময়। আর এছাড়া আপনি আমাদের ফেসবুক পেজ আছে লাইভ কিচেন যমুনার টেলিভিশন, সেখানেও আপনারা আমাদেরকে কানেক্ট করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, ইউটিউবেও আমরা আছি, ইউটিউবে আপনি সার্চ দিতে পারেন লাইভ কিচেন ইপি, তাহলে আপনি সবসময় আমাদেরকে কাছে পাচ্ছেন। থ্যাংক ইউ দর্শক। আমি এখন শাসলিকটা ভাজছি, তেলে সামান্য ভেজে নিচ্ছি। আর তোমার ওভারনাইট করাতে না একদম ভালো হয়েছে। হ্যাঁ, আমি পেঁয়াজটা দিলাম, এটার উপরে দিয়ে দাও, আমি ওগুলা পরে ইউজ করে ফেলবো। রুনিয়া, তুমি এটা ভাজতে ভাজতে আমি মশলাটা বানিয়ে ফেলি। হ্যাঁ, তুমি একটু নেড়ে চেড়ে উল্টে দিও, কারণ আমি তাহলে এটা করে নিই, ওভারডান হোক।
আমার এটা হয়ে গেলে আমি হাতটা ধুয়ে নিই তারপর আমি তোমারটা করে দিচ্ছি। দাঁড়াও। রুনিয়া, হ্যাঁ হয়ে গেছে। সুন্দর একটা ঘ্রাণ আসছে, দেখছো? আমি করছি, তুমি বেসিক সসটা করে আমি এখন দর্শক আমি আপনাদেরকে এখন আমাদের এটার যে গ্রেভিটা বানাবো সেটা দেখাচ্ছি। সেটার জন্য আমার যা লাগবে আমি নিচ্ছি একটা হামলদিস্তা আছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। হামলদিস্তাতে মশলা করলে মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি ফার্স্টে আদা দিলাম, আমি রসুন দিচ্ছি, পেঁয়াজ দিলাম, অ্যান্ড এটা দিচ্ছি হলো সয় সস। চিনিটাও আমি এখানে দিব, হ্যাঁ চিনি লবণ সাবধানে, হ্যাঁ গরম পাতে। আমাকে একটু কি দিব আমি বলো? নিচ্ছি, না না তুমি এটা করো, অসুবিধা নেই। আচ্ছা। থ্যাংক ইউ। এই দুটো শাসলিকের কি জায়গা হবে? হ্যাঁ আমার মনে হয় হয়ে যাবে, দিয়ে হয়ে দাও। গেলে দিয়ে দাও না প্লিজ। দিয়ে দাও। আচ্ছা, আর আমি এখন একটু লবণ দিচ্ছি। কালার বেশি লবণ দিব না বুঝছো, কারণ তোমার ইয়েটা তো তোমার সয় সসটা তো একটু লবণ আছে, সয়া সসে লবণ আছে। দর্শক আমি এখন যেটা বানাচ্ছি যে হামলদিস্তাতে আমি মশলাগুলো করে নিচ্ছি, সামান্য থেতলে নিচ্ছি। আর যদি বাসায় হামলদিস্তা না থাকে তাহলে আপনারা ইজিলি মানে শিল পাটা আমরা যাকে বলি শিল পাটাতে করতে পারেন। রসুনগুলো বেশি থেতলাবো না, হ্যাঁ একটু আস্তে আস্তে থাকবে, জাস্ট মিক্সিং এর জন্য। আমার গা ভরে গেছে পুরো, সাবধানে। আমি এখন একটু ইয়ে দিচ্ছি, তোমার শুকনো মরিচটা ভিজিয়ে রেখেছিলাম। শুকনো মরিচ আমরা কেন ভিজিয়ে রেখেছি? তাহলে ঝালটা না এই যে দেখো পানিতে পানিতে নেমে চলে যায়, যাচ্ছে। হ্যাঁ। আর তোমার বিচিগুলাও বিচিটা তো আলাদা বেশি হয়ে ঝাল যায়, হয়, হ্যাঁ আলাদা হয়ে যায়। আবার অনেকের বিচিতে গ্যাসের প্রবলেম হয়। হ্যাঁ আমার কাছে কিন্তু জানো কাঁচা মরিচের ঝালের থেকে শুকনা মরিচের ঝালটা বেটার লাগে। এটা ভালো একদিকে, এটা মানে মানে গন্ধটা খুব সুন্দর হচ্ছে, কারণ সারা রাত মেরিনেট করা ছিল তো সেই জন্য। তোমার ঈদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা রেসিপি। হ্যাঁ, আর যদি দর্শক আপনারা যদি ঝাল কম রাখতে চান তাহলে কিন্তু এটা বাচ্চারাও খেতে পারবে। আচ্ছা, তাহলে বাচ্চাদের কিন্তু একদম থাকলাবা না, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার রসুনগুলো আস্ত থাকবে, যখন নাকি সিদ্ধ হবে ফ্লেভারটা সুন্দর হবে। আমি একটু চামচ নিয়ে আসি, আমি একটা চামচটা ইউজ করি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন? জি আমি মগবাজার থেকে বলছিলাম, শিল্পী। জি শিল্পী, আপনার প্রশ্নটি করুন। জি আমি আপনাদের এই যে প্রিপারেশনের যে মাংসটা আগের দিন আপনারা মানে ম্যারিনেট করে রেখেছেন, এখানে চিলি সসটা ছাড়া আর কি কি ওটাতে দিয়েছেন এই ব্যাপারটা জানতে চাচ্ছি। আরেকটা জানতে চাচ্ছিলাম যে চাইনিজ রান্নাতে আপনারা সিজনিং মানে একটা পাউডার, এটা কি আসলে পাউডার নাকি সিজনিং কোনো মানে সিস্টেম, মানে এই জিনিসটা একটু বুঝতে চাচ্ছিলাম সিজনিং এর ব্যাপারটা। পাউডার, চিকেন পাউডারও যেমন সিজনিং পাউডার হিসেবে ধরা যায়, তারপর বারবিকিউ সিজনিং আছে, বিভিন্ন ধরনের সিজনিং পাউডার আছে এক একটা ফ্লেভার দেওয়ার জন্য। কিন্তু চাইনিজরা যেটা করে ওরা টেস্টিং সল্টটাকে সিজনিং সল্ট হিসেবে বলে। চিকেন পাউডার আর টেস্টিং সল্টটাকে ওরা সিজনিং সল্ট হিসেবে বেশি ব্যবহার করে চাইনিজ রান্নার ক্ষেত্রে। আর যদি আপনি অন্য মানে কন্টিনেন্টাল খাবার কিংবা অন্য কিছু দেখতেন তখন ওদের আলাদা পাওয়াই যায় যে সিজনিং সল্ট, বারবিকিউ ফ্লেভার, তারপর বিভিন্ন ফ্লেভার। সিজনিং কি সস হিসেবে? এক্সকিউজ মি, সিজনিং কি পাউডার না সস হিসেবে পাওয়া সিজনিং যায়? সসও পাওয়া যায়, পাউডারও পাওয়া যায়। এটা কি কোনো আমি যে বললে আমি সুপার শপগুলোতে জিজ্ঞেস আমি করেছিলাম যে এখন সিজনিং পর্যন্ত পাউডার ঢাকাতে যেটা দেখেছি, পারিনি এটা কি কোনো ব্র্যান্ড আছে? হ্যাঁ ম্যাগির সিজনিং সস আছে একটা। হ্যালো, একটু ক্লিয়ার না আবার যদি বলেন। এটা বাংলাদেশের ম্যাগি তৈরি করে না, বাইরের ম্যাগির একটা সিজনিং সস আছে, আচ্ছা, বাট সব দোকানে পাওয়া যায় না এটা। আরেকটা বিষয়, আমি তো ফোনে লাইনে সবসময় পাই না, এই জন্য মানে মাইক্রোওয়েভে আপনার পুডিংটা করতে হলে আমার মাইক্রোওয়েভে আপনার বেশ কিছু অপশন আছে, কনভেনশন আছে, গ্রিল আছে, তো আমি হ্যালো, লাইনটা কেটে গেছে। হ্যাঁ, আমি লাইনটা কেটে দর্শকদেরকে গেছে। বলবো সবকিছুই। দর্শক আমার এই মশলাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এটা এখন আমার শাসলিকের কারিতে দিয়ে দিব। এটা কিন্তু একটু ঝাল হবে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারণ অনেকটা কাঁচা শুকনা মরিচ আছে তো সেই জন্য। এখন একটু উল্টো হয়েছে। এটা দিলাম তো, এখন আমি যেটা ঢেকে দিব দিব না, আমি কারি পাউডারটা কারি পাউডারটা দিচ্ছি, তারপর কই সসটা আমরা দিচ্ছি। কারি পাউডারটা দিয়ে এই সসটা এখন দিয়ে দিব। এই পেঁয়াজটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ কারণ হতে পারে সময় লাগবে। ছড়িয়ে ফেলবা প্লিজ।
আমি এগুলো সব সরিয়ে দিচ্ছি। আর দর্শক, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবসময় সব প্রশ্নের উত্তর দিতে পারি না। তো আপনাদের যেটা হবে, আপনাদের যা প্রশ্ন থাকবে সেটা আপনারা ইজিলি আমাদেরকে ফেসবুক পেজে জিজ্ঞেস করতে পারেন। উনি কিন্তু আরেকটা জিনিস জিজ্ঞেস করছিল যে মাইক্রোওয়েভে পুডিং করতে কতক্ষণ লাগে। মাইক্রোওয়েভে আমি যেটা করি যে মাইক্রোওয়েভে কোনো কিছু যখন আমি বেক করি, যদি এটা তোমার কম্বো না হয়, মানে মাইক্রোওয়েভ ওভেন যেটা যদি না হয়, তাহলে আমি সবসময় যেটা করি যে এভরি 5 মিনিট আমি বের করে মানে বন্ধ করি আবার ছাড়ি, বন্ধ করে করে ছাড়ি, বুঝছো? আচ্ছা দর্শক, তো আপনি 10 থেকে 15 মিনিট লাগবে আপনার মাইক্রোওয়েভে পুডিং হতে। আচ্ছা, এটা তো হতে একটু সময় লাগবে না? আমি তো একটু ব্রেক নিয়েছি। দর্শক, আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে তাড়াতাড়ি ফেরত আসছি। আপনাদের সাথে কিন্তু রান্না হচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকবেন, লাইভ কিচেনের সাথে থাকবেন। আমরা বিরতি থেকে ফেরত চলে এসেছি। আমাদের শাসলিক কারি হচ্ছে। আমি এখন যেটা করব, আপনাদের সুবিধার্থে পুরো প্রণালী মানে উপকরণগুলো আবার প্রথম থেকে বলে দিচ্ছি। আজকে আমরা যেটা রান্না করেছি সেটা হচ্ছে শাসলিক কারি। শাসলিক কারি করতে আমাদের যা যা লেগেছে: মুরগির মাংস 500 গ্রাম, সুইট চিলি সস 1টা, আদা 1টা, রসুন 1টা, পেঁয়াজ কাটা 1টা, শুকনা মরিচ 3 থেকে 4টা, সয়া সস 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ক্যাপসিকাম আধা কাপ, কারি পাউডার আধা চা চামচ, তেল 2 টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ স্বাদ মতো। এবং এটার আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইংলিশে আমাদের উপকরণগুলো যাচ্ছে। আচ্ছা শারমিন, তুমি আমাকে বলে দাও চিকেনের প্রসিডিউরটা আবার কি ছিল? ওভারনাইট ম্যারিনেট করেছি ছোট ছোট কিউব করে কাটা চিকেন, মিডিয়াম সাইজ আর কি। তারপর দর্শক, বোনলেস। তারপর দর্শক, আমি সেটাকে একটা জিপলক ব্যাগে কিংবা আপনারা পলিথিনের যে কোনো ব্যাগে সুইট চিলি সস, রসুন বাটা আর পেঁয়াজ বাটা সামান্য লবণ দিয়ে আমি ওভারনাইট ম্যারিনেট করেছি। এরপর এখানে এনে যেটা করেছি যে আপনারা দেখেছেন যে কাঠিতে গেথে সাথে ক্যাপসিকাম অথবা যে কোনো সবজি দিয়ে করা যায়, সুন্দর লাগার জন্য একটা ফ্লেভারও আসে। তারপর আমরা ভেজে নিয়েছি। ভেজে হামল দিস্তাতে আমরা যেটা করেছি যে রসুন, আদা, পেঁয়াজ সব কিছু দিয়ে আমরা এটাকে থেতলে নিয়েছি। দিয়েছি তোমার শুকনা মরিচ আর সয় সস, সামান্য চিনি, থেতলে নিয়ে তারপর আমরা ওটাতে দিয়ে দিয়েছি গ্রেভিটা করার জন্য। এখন এটা হচ্ছে, আমি কর্নফ্লাওয়ার দিব আর একটু পরে গ্রেভিটা হওয়ার জন্য। তাহলে শাসলিকের মধ্যে তো আমরা যে কোনো সবজি, মানে আমরা জুকিনি টাইপের সবজি, স্কোয়াশ এগুলো দিতে পারি। জুকিনি ইজ নট অলওয়েজ अवेलेबल, সো আচ্ছা, তো দেশি সবজি যে আমি ধরো ক্যাপসিকাম অ্যাভয়েড করতে চাচ্ছি, তাহলে আমি কি দিব? গাজর? হ্যাঁ, গাজর দিতে পারো। আচ্ছা আচ্ছা দর্শক, আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এখন। আমি একটা ফোন দিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। রুমি আপু, আমি সাইমা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সাইমা, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আজকে রান্নাটা দেখছেন, কি প্রশ্ন আছে করুন। হ্যাঁ রুমি আপু, আপনারা যে শাসলিক কারিটা করেছেন, এটা কি আমরা চিকেন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে করতে পারবো? অফকোর্স, সবকিছু দিয়ে করা যাবে। এটা চিংড়ি মাছ কেটে, বড় চিংড়ি মাছ কেটে সেটা দিয়ে করা যাবে। তারপর এটা গরু মাংসটা থেতলে নিয়ে করতে হবে, না হলে সিদ্ধ হবে না। থ্যাংক ইউ সাইমা। সবাই কিন্তু ভাবে আমার কোনো ফ্রেন্ড, কিন্তু তুমি জানো এটাকে স্মৃতি। সবাই যে বলছে যে স্মৃতি, মানে স্মৃতি কিন্তু সবসময় আমাদের পেজে খুব অ্যাক্টিভ। স্মৃতি হচ্ছে আমাদের পেজে একদম অ্যাক্টিভ, প্রথম থেকে তিনি আমাদের সাথে আছেন এবং আমরা জানি আমরা যতদিন আছি লাইভ কিচেনে তিনি আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ স্মৃতি। আমরা আপনাকে স্মৃতি বলে ডাকতেই বেশি পছন্দ করি। হ্যাঁ, সাইমা নামটা আমি মনে করতে পারি না, মানে প্রথম ভাবছিলাম যে সাইমা আক্তারকে, তারপর না পেজে তো একজনই আমাদেরকে নিয়ে সুন্দর সুন্দর কথা লিখে। আচ্ছা, এটা তো অলমোস্ট হয়ে গেছে। আমি জাস্ট দেখছি। আমি শুকনা মরিচটা অ্যাভয়েড করে আমরা কি কাঁচা মরিচ দিতে পারি, নাকি ফ্লেভারের জন্যই তুমি যাচ্ছ শুকনা মরিচ? আমার কাছে না, মানে সুইট এন্ড সাওয়ার কোনো কিছু করলে আই প্রেফার লাল মরিচ, শুকনা লাল মরিচটা। কারণ এই যে সুইট চিলি সসের মধ্যে তো শুকনা মরিচ মানে হয় না, রেড চিলির ফ্লেক্সটাই থাকে। আমি জাস্ট ওয়ান সার্ভিং দেখাবো। হ্যাঁ, তুমি তো সার্ভিং এর জন্য এত সুন্দর করে সব সাজিয়ে রেখেছো। আচ্ছা, আমাদের কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। হ্যাঁ, গ্রেভিটা কি একটু ঠিক হবে নাকি এরকমই থাকবে? না, গ্রেভিটা কিন্তু ঠিক হয়েছে, দেখো। এখন এটা তো তোমার ভাত অথবা রাইস অথবা পোলাও
এগুলোর সাথে খাবে একটু, আর দিস ইজ কারি, সো দিস ইজ কারি, আমাদের একটু গ্রেভি রাখতেই হবে। মানে হয় কি আমাদের ঈদের সময় যা আমরা হয়তো সবাই নাশতাতে শাসলিকের কথা চিন্তা করে যাচ্ছে, সন্ধ্যার সময় গেস্ট আসলে শাসলিক দিব। তো দর্শক আপনাদেরকে গেস্ট আসলে শাসলিক এইভাবে আর দিতে হবে না, আপনার ওখানে শাসলিক কারি করে তাদের ডিনারে খাওয়াতে পারবেন। পোলাওয়ের সাথে এটা খুবই ভালো যাবে। তুমি আমাকে রান্না করে খাওয়াবা? হ্যাঁ, ঈদের পরে আমি রান্না করে খাওয়াবো। আচ্ছা, ঈদের পরে এক কাজ করি, আমি ওখানে রান্না করি, তুমি এখানে থাকবে, তাও হয়, তাই না? খুবই খুবই সুন্দর। একটু কমেছে? একটু কমেছে, ভালো হয়েছে রংটা। এটা কারি পাউডারের জন্য এই কালারটা এসেছে, তাই না? এত কম তেল দিয়েছি, তাও তেলটা ভেসে উঠেছে। যদি দর্শক আপনারা চান, আপনারা তেলটা আরো কমিয়ে দিতে পারেন, মানে ভাজার জন্য আরো কম তেলে সটে করে নিতে পারেন। আর এটা ভাজাটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, ভাজা ভাজা ডিপ ফ্রাই কিন্তু হবে না দর্শক। ভাজাটা হচ্ছে তেলের মধ্যে জাস্ট জিনিসটাকে একটু নাড়াচাড়া করা, হালকা করা, জাস্ট একটু জিনিসটা মানে হয় না সফট হয়ে যাচ্ছে। কিন্তু দর্শক আপনারা যদি চান, আপনারা কিন্তু এটা গ্রিলও করতে পারেন, রান্না করার আগে গ্রিল করে দেন ইউ ক্যান কুক। হ্যাঁ, এটাও ভালো হবে। তাহলে তেল যারা একদমই অ্যাভয়েড করতে চান তাদের জন্য এটা খুবই ভালো। খুবই ভালো। আমি শোয়ের শেষ ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমিও চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটা হয়ে গেছে। আমি সার্ভ করতে করতে তুমি কথা বলো, পরে দর্শকদেরকে দেখাবো যে আমি কি করলাম। কোথা থেকে বলছেন? আমি কোথা থেকে বলতেছি? আরিফ। জি আরিফ, বলুন, আপনার প্রশ্নটি করুন। সরি, লাইনটা কেটে গেল। আপনি আমাদের রিপিট টেলিকাস্ট দেখে নিন। আপনার যদি ফেসবুকে আমাদেরকে কোনো আজকে যে প্রশ্নটা আপনি করছিলেন সেটা প্লিজ আমাদেরকে ফেসবুক পেজে করে দিন। আর দেখেন দর্শক, কালারটা কি সুন্দর এসেছে। আমি জাস্ট একটাই সার্ভ করে দেখাবো। হ্যাঁ, ঈদের টেবিলে কালার নিয়ে আসবে, আমরা ডিনার টেবিলে দিলে ভালো কালারফুল ডিশই দেখাচ্ছি। এটা পোলাওয়ের সাথেও খুব ভালো যাবে। পরে যদি আপনারা কখনো সাদা ভাতের সাথেও খেতে চান সেটা করতে পারেন। আমি এটা মুছে দিচ্ছি, তুমি রাখো, আমি এটা করে দিচ্ছি। খুবই 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 সুন্দর। আমি আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কোথা থেকে বলছেন, কে বলছিলেন? আমি সাদিয়া, নাটক থেকে। জি, আমাদের কিন্তু সময় একদম কম। সাদিয়া, ঝটপট আপনার প্রশ্নটি করে ফেলুন। যে চিকেনের যে সসটা ইউজ করা হয়েছে সেটার নামটা জানতে। জি, বুঝতে পারছি। আরেকবার প্রশ্নটি করবেন। হ্যালো, জি জি জি। চিকেনের যে সসটা ইউজ করা হয়েছে সেটার নামটা জানতে। আচ্ছা, শাসলিকের প্রণালীটা আপনারা দেখতে পারবেন। সাদি, আমাদের তো আজকে সময় নেই, আপনি রাতে যদি 1:30 মিনিটে রিপিটটা দেখেন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন আমরা কিভাবে করেছি, কারণ আমরা অলরেডি 2-3 বার মেনশন করেছি। থ্যাংক ইউ সাদিয়া। থ্যাংক ইউ দর্শক, আপনাদের এই মানে অগণিত ফোনের জন্য। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের সব ফোন নিতেও পারি না, কিন্তু আমরা এরপর থেকে চেষ্টা করব আমাদের সময় বাড়িয়ে যদি আপনাদের ফোনগুলো নিতে পারি। সেজন্য আপনারা প্লিজ আমাদের ফেসবুকে আপনাদের প্রশ্নগুলো করবেন, এবং তার সাথে রাতে রিপিট টেলিকাস্টটা দেখতে ভুলবেন না, এবং ইউটিউবে তো আমরা আছি। ওকে দর্শক, তো আমরা আজকে এখানেই বিদায় নিব। আবার রবিবার দিন দেখা হবে, আমরা দুদিন থাকবো না আপনাদের সাথে। রবিবার দিন দেখা হবে নতুন আরও কিছু রেসিপি নিয়ে, যা কিনা আপনারা ঈদে করতে পারবেন। আর যাই করলাম আজকে, যদি রান্না করে মানে ফটোটা পেজে আপলোড করেন আমরা খুবই খুশি হব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ।